আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আশা করি আল্লাহর মতো ভালো আছেন। ইতিপূর্বে আমরা রিভিশন ক্লাস 8 কমপ্লিট করেছি। আজ আমরা রিভিশন ক্লাস 9 শুরু করতে যাচ্ছি। রিভিশন ক্লাস 8-এ লেসন 3 এর সেন্টেন্স অ্যান্ড কন্ডিশনাল স্ট্রাকচার, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল অধ্যয়ন করেছি। এখন আমরা সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার স্টাডি করব। নাও স্টার্ট। ইম্পসিবল অবলিক ইমাজিনারি ফ্যাক্ট, অর্থাৎ যেটা সম্ভব নয় অথবা কাল্পনিক কোনো ফ্যাক্ট, সেটা আমরা সেকেন্ড কন্ডিশনালে দেখব। তো স্ট্রাকচারটা কেমন হয় দেখি। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট উড অবলিক কুড অবলিক মাইট প্লাস V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে আরো অনেক কিছু হতে পারে এক্সেট্রা। আমরা উদাহরণটি পরিষ্কার করি স্ট্রাকচারের মাধ্যমে। ইফ ইউ স্টাডিড ইন দ্য সান, স্টেড ইন দ্য সান, ইউর স্কিন উড অথবা কুড অথবা মাইট বার্ন, অর্থাৎ যদি তুমি রোদ্রে থাকতে তাহলে তোমার চামড়া পুড়ে যেত বা পুড়তে পারতো, হয়তো পুড়তো। অর্থাৎ সে রোদে যাই নাই, কিন্তু সেটা আমরা কল্পনা করে বসে আছি, মানে একটা ইম্পসিবল ফ্যাক্ট বা ইমাজিনারি ফ্যাক্ট কল্পনা করতেছি। তাই বলা হয়েছে সেকেন্ড কন্ডিশনালে ইম্পসিবল অবলিক ইমাজিনারি ফ্যাক্ট। তো স্ট্রাকচারটা ফলো করি দেখি। ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরে কুড কুড মাইট V1 হয়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, স্ট্রাকচার খেয়াল রাখতে হবে। তো আমরা এ নাম্বার দেখলাম, এবার বি নাম্বারে দেখি। সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট, তারপরে বি ভার্ব অলওয়েজ ওয়ার হয়, অর্থাৎ এখানে সাবজেক্টের পরে বি ভার্ব হবে, সেই ভার্বটা অলওয়েজ ওয়ার হবে। এই বি ভার্বটা সবসময় ওয়ার, অন্য কোনো ভার্ব বসবে না। তারপরে ওয়ারের পরে অনেক কিছু বসতে পারে, তারপর কমা বসবে। দ্বিতীয় সেন্টেন্সটা আসবে সাবজেক্ট উড কুড মাইট V1 এটসেট্রা, অর্থাৎ এ নাম্বার এর শেষের অংশটুকুর সাথে বি নাম্বারের শেষের অংশের হুবহু মিল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই এ নাম্বারের শেষের অংশটুকু আর বি নাম্বারের শেষের অংশটুকু কম্পেয়ার কন্ট্রাস্ট করলে আমরা পাই। তো শুধু ফার্স্ট এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, আর এখানে সাবজেক্টের পরে বি ভার্ব অলওয়েজ ওয়ার রয়েছে। তো দেখি আমরা। ইফ হি ওয়ার আই, হি কুড মাইট রিয়েলাইজ দ্য রিয়েল সিচুয়েশন, অর্থাৎ যদি সে আমি হতো তাহলে সে বুঝতে পারত রিয়েল সিচুয়েশন, প্রকৃত পরিস্থিতিটা সে বুঝতে পারত। এখানে দেখেন হিয়ের পরে ওয়ার বসেছে, তারপর ডট ডট এখানে আই বসেছে। ডট ডট মানে এখানে অনেক কিছু হতে পারত। এবার আমরা দেখব থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। টু টক অ্যাবাউট সামথিং দ্যাট ডিড নট হ্যাপেন, অর্থাৎ এমন কোনো কিছু সম্পর্কে বলা যেটা ঘটেই নি। থার্ড কন্ডিশনাল মানে কি? যা ঘটেই নাই সেটা। আগে তো আমরা কাল্পনিক দেখলাম সেকেন্ড কন্ডিশনালি, ইমাজিনারি অথবা ইম্পসিবল যেটা। এখন দেখবো আমরা যেটা ঘটেই নাই আমাদের জীবনে বা কোনো সময়, সেটাই আমরা নিয়ে কীভাবে আমরা
বর্ণনা করতে পারি। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস প্লাস কমা প্লাস সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল এটসেট্রা। তো আমরা উদাহরণটি খেয়াল করি। হি হ্যাড ট্রাইড টু লিভ ফ্রম দ্য কান্ট্রি। I would could might have informed the police of the matter. অর্থাৎ যদি সে চেষ্টা করতো পলায়নের বাংলাদেশ থেকে, আমি ইনফর্ম করতাম অর্থাৎ অবগত করতাম দ্য পুলিশকে অফ দ্য ম্যাটার বিষয়টি। অর্থাৎ সে পালাই নাই, হ্যাঁ সে পালাই নাই, যদি সে পালাইতো তাহলে পুলিশকে ইনফর্ম করতো। তাই বলা হচ্ছে টু টক অ্যাবাউট সামথিং দ্যাট ডিড নট হ্যাপেন, যা ঘটেই নেই সেইটা আমরা কাল্পনিকভাবে বর্ণনা করতেছি আর কি। মানে ফিউচার পাস্ট যেটাকে বলা হয়, ফিউচার পাস্ট এরকম একটা ঘটনা, ফিউচার পাস্ট। এই যে হি হ্যাড ট্রাইড টু, একটা জিনিস খেয়াল করবেন, আমরা সেকেন্ড কোয়েশ্চন দেখলাম সাবজেক্ট উড কুড মাইট, এরপর ভার্বের বেস ফর্ম বসতো, কিন্তু এখানে কিন্তু বেস ফর্ম বসে নাই, সেখানে বসেছে হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল বসবে, এটা খেয়াল রাখতে হবে। তো সেন্টেন্সটাকে আবার এ নাম্বার দেখলাম, বি নাম্বার দেখে কীভাবে হয়, হ্যাড সাবজেক্ট ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল প্লাস কমা প্লাস সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ। এখানে একটা জিনিস খেয়াল করেন, এ নাম্বারের শেষের অংশটুকুর সাথে বি নাম্বারের শেষের অংশের হুবহু মিল রয়েছে। তো আমরা দেখি কীভাবে করা যায়। হি হ্যাড ট্রাইড টু লিভ ফ্রম দ্য কান্ট্রি, আই উড কুড মাইট হ্যাভ ইনফর্মড দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। যদি সে বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করতো, আমি পুলিশকে বিষয়টি অবগত করতাম। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে ইফ শব্দটি উঠিয়ে দিয়ে হ্যাডকে সামনে আনা হয়েছে, এই হ্যাডকে সামনে আনা হয়েছে জাস্ট, আর কিছুই না। অর্থাৎ এ নাম্বার বি নাম্বার সমান একই, কিন্তু হ্যাডটা সামনে আসার কারণে ইফটা উঠে গেছে, সাবজেক্ট হেডের পরে এসেছে, তারপর ভার্বের পরে যে ভার্বের থার্ড ফর্ম সেটি রয়েছে, খুব ইজি। তো এবার আমরা মিক্স কন্ডিশনাল দেখি। সেকেন্ড মিক্স কন্ডিশনালের সেকেন্ডে কি হয়, হ্যাড সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস V1 এটসেট্রা। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল একটা ভাব এখানে আসে, সেকেন্ড কন্ডিশনাল। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল আমরা কি দেখেছিলাম, ইমাজিনারি পাস্ট উড কুড মাইট। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধু মিক্স কন্ডিশনালের এই প্রিলিমিনারি দেখলাম, আমরা পরবর্তীতে এর বিস্তারিত জানব। আজ এ পর্যন্তই, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।